হ্যালো গাইস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে পুরীতে আমাদের লাস্ট দিন, তো সকালবেলাতে আমরা সবাই ঠিক করি যে কোথাও যাওয়া যাক। তো সেই জন্য বাস বুক করা হয়ে গেছিলো আগের দিন রাতের বেলাতেই। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর এখন প্রায় 5:45 দিক করে বাজছে। আমি তোমাদের সাথে ঘুরতে যাবার আরও অনেক কিছু জায়গা শেয়ার করব বলেই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রায় সবাই চলে এসেছে এখানে, মা বাবা সবাই প্রায় চলে এসেছে এখানে। তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ না, আমার ক্যামেরার পেছন দিকেই ছিল। তো আমরা 4 বোনেও একসাথে চলে এসেছি। এরপরে যেখানে বাস এসে দাঁড়াবে আমাদেরকে জায়গাটা বলে দিয়েছিল, সেই জায়গাতে আমরা এবারে দাঁড়াবো। সবাই সেখানে গল্প করতে করতেই যাচ্ছি। আর বাস এসে গেছে, বাসেও চেপে পড়েছি। অনেক জায়গায় যাব, সেই জায়গাগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার জন্যই এই ভিডিওটা করা। বাসে বসলে যেহেতু শরীরটা আমার খুব খারাপ হয়ে যায়, তাই আমি আলাদা জায়গা করে নিয়েছিলাম। আর দিদিরা যারা যারা ছিল, আমার বড়দি আমার বড় জামাইবাবুর সাথে বসেছিল, আমার বুনি ছোটদের সাথে বসেছিল, কারণ ছোটো ছোটো আসেনি। আমার পাশের জায়গাটা ফাঁকা ছিল বলে একটা আঙ্কেল আমার পাশে এসে বসেছিল। এই যে পেছন দিকে একজনকে দেখলে হাত নাড়ালো, আমি তো প্রথমে খেয়ালই করিনি। ভিডিও যখন আবার দেখছিলাম তখন দেখতে পেলাম ও বাবা, পেছন দিকে বাবান হাত বাড়িয়েছে, দিয়ে হাই করেছে। সবাইকে আবার সকাল সকাল দেখো 4টে করে লজেন্স দিচ্ছে। আর এই জিনিসটা না সেদিনকেও হয়েছিল, যেদিনকে আমি পুরীতে প্রথম আসছিলাম, ট্রেনে চেপেছিলাম, সেদিনকে আমাদেরকে কফি চকলেট দিয়েছিল, আজকে ম্যাঙ্গো চকলেট দিয়েছে। আর এই যে কাকুটাকে দেখতে পাচ্ছ, কাকুটাই আমার পাশে বসেছিল। আর সবার মতো আমিও চকলেট পেয়েছি। আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে আমরা পুরীতে এসেছিলাম, আর আজকে রাত্রিবেলায় আমাদের ট্রেন। আর এই কথাটা বলতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু যাই হোক, আনন্দটা আগে। তো নিচে তো নেই, পরে দেখা যাবে সব কিছু। তো সেই জন্য সবাই, আজকে যেহেতু লাস্ট দিন, তো এনে সবাই নাচানাচি করছিল। মানে আমি যখন অনেক বছর আগে এসেছিলাম পুরীতে, তখন লিটারেলি আমি কেঁদেছিলাম। যখন অটো করে আমাদের স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছিলো, তখন আমি একদম, আমার চোখ দিয়ে অঝরে একদম জল পড়ছিল, আমি এত কেঁদেছিলাম। আর তখন আমি যদিও ছোট ছিলাম, তাও একটা মন খারাপ তো লাগেই। আমরা যে ঘুরতে যাব সেটা ঠিক ছিল, কিন্তু পুরী যে আসবো সেটা ঠিক ছিল না। আমি প্রায় এসেছি আবারও 8-9 বছর পর, তারপরেও আবার সেই একই সিন চলে যেতে হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর বাসেতে প্রায় আমি মনে হয় নাচিনি, বাকি সবাই নেচেছে একবার করে উঠে। দিদি, এইখানে 2টো দিদি আছে, ও একজনা যে নীল কালারের জামা পরে দেখছি, ওর সাথে আমার নামের মিলও আছে জানো। আর আমরা যাদের সাথে গেছিলাম, এই যে দিদি, ওরা সবাই নাচছিল। বাবা সবাইকে দেখছে যে বাপরে সবাই কত নাচানাচি করছে। আর আনন্দ তো একটু করে নেবই, লাস্ট দিন বলে কথা। আর গানের অডিওটা না হয় নাই দিলাম, তোমরা তো এখন সবাই প্রায় ব্লগ বানাও, তোমরা জানো যে গানের অডিও দিলে কি হবে। তো আমি ওই জন্য গানের অডিওটা দিলাম না, ওইখানেই আমার কথাবার্তাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কত দূর চলে এসেছি। এইখানেই আর একটা জায়গা আছে, সে জায়গাটা তোমাদের দেখাবো। হ্যাঁ দেখাবো, তো অবশ্যই দেখাবো বলেই তো তোমাদেরকে নিয়ে এসেছি আমি। তো চলো দেখাবো আমি তোমাদেরকে জিনিসটাকে। বাস থেকে নেমে পড়ি, তারপরে দেখাবো। আর আমরা যে জায়গাটায় যাচ্ছিলাম, সেই জায়গাটা যাওয়ার আগে একটা নদীর মতো কি পড়েছে, এটা নদী আদৌ না সমুদ্র আমি ঠিক বুঝলাম না, কিন্তু এটা যে সমুদ্র সেটা তো তোমরা বুঝতে অবশ্যই পারছো। আর এই জায়গাটা আমার কাছে নতুন, কারণ এই জায়গাটায় আমি আগের বছর আসিনি, এই প্রথম আসছি। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বলবে যে জায়গাটা নতুন আর কি আছে, এই জায়গাটা তো প্রায় অনেকেই আমরা ঘুরেছি। হ্যাঁ, তোমরা তো ঘুরেছো, বাট আমি তো ঘুরিনি। আমার তো ঘুরতে হবে এই জায়গাটা, আমি তো কিছুই জানি না এই জায়গাটা সম্পর্কে। এই জায়গাটা কারা কারা চিনতে পারছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও, আর না হলে আমি সবার শেষে জায়গাটার নামটা বলে দেবো, যেখান থেকে সমুদ্রটা একদম ভালোভাবে দেখা যাবে। তো সেখানে আমরা প্রায় চলেই এসেছি। বাসটা পার্কিংয়ের জায়গায় রাখছে, তারপরেই আমরা নেমে সেই সমুদ্রের কাছেই যাব। আর জায়গাটার নামটা তোমরা কিন্তু অবশ্যই জানিও, জানাতে কিন্তু একদম ভুলো না যেন। আর যদি তোমরা ভুলেও যাও জানাতে, কিন্তু আমি তো ভুলবো না, আমি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক। আর পুরীর এই সুন্দর জায়গাটা জানার জন্য তোমরা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখো। তো আমরা দেখো জায়গাটা চলে এসেছি, কত সুন্দর ঢেউগুলো। আর এটা কিন্তু পুরীর সমুদ্রের ঢেউ নয়। হ্যাঁ, হয়তো তোমরা এখনই আমাকে কমেন্ট করে বলবে যে পুরীর সমুদ্র ঢেউ আর এই ঢেউয়ের মধ্যে পার্থক্য কী। হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। আমরা একদম ধার করে দাঁড়িয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ জল কতটা অবধি আসছে। প্রথমে এরকম এলো, হঠাৎ করে এমন জোর এলো যে পুরোই পা ভিজে গেছিলো, মানে এক একজনকার ভিজেছিলো, আমার পা ভেজেনি।
তো এরকম হয়েছিল। মানে পুরীর ঢেউ সেটা হয় না, ওটা নর্মালি আসতে থাকে, আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে কমে, এরকম হয়। হঠাৎ হঠাৎ করে বাড়বে আর হঠাৎ হঠাৎ করেই কমে যাবে। আমার আগে কতজনা চলে এসেছে, এরপর আমিও আসছিলাম, মা পেছন পেছন, মা মুনি ওরা সবাই আসছিল। আর এখানটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে তোমাদেরকে ভিউটা দেখিয়ে নিলাম। আর এই জায়গাটা কি তোমরা দেখতে পাচ্ছ, মানে কিছু বুঝতে পারছো জায়গাটা? ও বাবা, তোমাদের তো দেখিয়ে দিলাম জিজ্ঞাসা করার আগে। তো কোণার্ক মন্দিরে আমরা চলে এসেছি। আমরা বাস থেকে প্রায় কিছুক্ষণের দূরত্ব ছিল, বাস থেকে আমরা প্রথমে নামলাম, দিয়ে সেখান থেকে আমরা অটো করলাম, অটো থেকে আমরা চলে এসেছি কোণার্ক মন্দিরে। আর এখানে টিকিট এক একজনকার নর্মালি 40 টাকা, কিন্তু ফোন নিয়ে গেলে আবার 50 টাকা। আমার মনে হলো এখানে পুরীর মন্দিরের ভেতরে ঢোকার থেকে আমার এই জায়গাটা খুব সুন্দর লেগেছে, সেই জন্য আমি তোমাদেরকে বললাম, তোমাদের যাদের যাদের মনে হবে তোমরা ভেতরে যাবে অবশ্যই যেও, যাওয়াটাই উচিত। প্রথমবার তোমরা এত কষ্ট করে যাচ্ছ ওইদিকে, তোমরা পুরীর মন্দিরের ভেতর ঢুকবে না সেটা হয় না, যাদের ইচ্ছে তোমরা যেও। কিন্তু আমি যেহেতু এটা আগের বারেই দেখেছিলাম, তো আমার যাওয়ার কোনো দরকার ছিল না অত টাকা খরচা করে, তো আমি ওই জন্য যাইনি। আমি ভাইকে বলেছিলাম আমার কটা ফটো তুলে দিতে। এই যে বাইরের জায়গাটা দেখতে পাচ্ছি, আমি যেখানে ভিডিও করে দেখাচ্ছি, সেখানে আমরা সবাই মিলে ফটো তুলছিলাম। মা আর মাসিমণি একদম মন্দিরের সামনেই চলে গেছে মন্দিরটাকে সামনে থেকে দেখে আসতে, কারণ ভেতরে ঢোকার জন্য কোনো আমরা টিকিট কাটিনি। আর তোমরা একটা গল্প জানো কিনা জানি না, যে এই মন্দিরে কিন্তু কোনো ঠাকুর দেবতা নেই, যার নামে এই মন্দির কোণার্কে সূর্য মন্দির বলা হয়। সেই সূর্য দেবতার পুজো কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরেই হয়। এই মন্দিরের একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এই মন্দিরের কিন্তু কোনো চূড়া নেই। মানে বলা হয় যে কোনো এক রাজার আমলে, মানে যখন পুরীর জগন্নাথ দেবকে আনা হয়, সেই টাইমেই কোনো একটা রাজা ছিল, সেই রাজারই আমলে এক ঝড়েতে এই চূড়া আর কি নষ্ট হয়ে যায়, তারপর থেকে চূড়া তৈরি করা হয়নি। তো দেখো জায়গাটা কতটা সুন্দর, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই জায়গাটা এতটাই সুন্দর যে সবাই এখানে ফটো তোলার জন্যেই আসছে মনে হচ্ছে, কেউ আর মন্দির দেখার জন্য যাচ্ছে বলে মনে হয় না। কারণ যারা যারা বেশিরভাগ জন, যেমন আমরা ভেতরেই যাইনি, বাইরেটাই ছিলাম, কিন্তু এইটাও মন্দির চত্বরের ভেতরেই পড়ে আর কি, কিন্তু মেন গেটের ভেতরে ঢুকিনি। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা রোদ, এখনও মনে হয় খুব জোর হলে 10:30 বাজছে কি 9:30 বাজছে, আমার যতদূর মনে হয়, আমি টাইমটা অতটা খেয়াল করিনি। তো এত রোদ, তার মধ্যেও আমাদের বাসটা একটা জায়গায় থামানো হবে, সেখানেই আমাদের খাওয়া দাওয়া হবে, তারপরেই ওখান থেকে একটা জায়গায় ঘুরতে যাবো। रुको जरा सबर करो। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আবারও ডান দিকে একটা রামের মন্দির ছিল, তো সেটা আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ আমাদেরকে যে জায়গাটায় যেতে হবে সেই জায়গাটা, এখানে যাওয়ার জন্য প্রচুর তাড়া দিচ্ছিল, তো আমরা তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম। তো চলো তোমাদেরকে প্রায় সবটাই দেখাবো। আর এটা হলো রাম মন্দিরটা, তোমাদের ভেতরে ঢুকে আর দেখালাম না। ওই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি লেটই হয়ে গেলাম, আর দিদিরাও এগিয়ে যাচ্ছে। তো চলো 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 আগে যাই, তারপরে তোমাদেরকে দেখাবো। কত তাড়াতাড়ি করে ছুটে ছুটে চলে এলাম। দেখো আমরা যাব লাল কাঁকড়ার দ্বীপে, তো তার জন্য নৌকা আমাদের জন্য চলে এসেছে, এবার আমরা তাড়াতাড়ি করে নৌকাতে যাব। তোমাদেরকে তো আমার আউটফিটটা দেখানোই হয়নি, এখানে আমার বোনই তোমাদেরকে আউটফিটটা আমার দেখিয়েও দিয়েছে। নৌকাটা দেখতে পাচ্ছ সামনে, এখানে মাসিমণি, মামা, চাচুদা, আরও কতজন আমাদেরই লোক সব বসেছিল ওখানে। আর এই যে যাচ্ছে আমরা ওপারে যাব, এখানটা না অনেকটা ঘুরিয়ে নিয়ে গেছিলো, সেটা তোমাদেরকে অতটা আর ভিডিও করে দেখালাম না, কারণ একই জিনিস আছে মাঠে। এবারে দেখো নেমেও পড়েছি, এবারে সামনের দিকে যাব, কারণ এটা নদী আর ওর উল্টো দিকেই আছে লাল কাঁকড়ার দ্বীপ বলে, যে যতটুকু আমি শুনলাম লাল কাঁকড়ার দ্বীপ বলে। আর এখানে তো মামা একটা কথা বলেই ফেললো লাস্টকালে, যে এখানে এত গরম আর এত বালি যে রাজস্থানে আর যাওয়ার প্রয়োজন হবে না, কারণ আমরা যে জুতোটা পরেছিলাম সেই জুতোটা ফুটো ফুটো ছিল, সেই জুতোর মধ্যে দিয়ে গরম বালিগুলো যখন ঢুকছে, পাটা একদম জাস্ট পুড়ে যাচ্ছে, আমার পাটা পুরো লাল হয়ে গেছিলো। আমি ওপারে গিয়েই সাথে সাথে একটু পাটায় জল দিয়েছি, তারপরে একটু শান্তি হয়েছে, কারণ পাটা পুরো গরম হয়ে গেছিলো। দেখো বালিটা কীরকম, আর এত গরম হাওয়া দিচ্ছে, সেই মুখটা যেন মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। এখানে না সানস্ক্রিন মেখেও কোনো কাজে দেবে না, মুখ এমন জ্বলছে, মানে যাচ্ছে তাই অবস্থা। আর যদিও সামনে চলে এসেছি, এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই জন্য একটু শান্তি হচ্ছে। আর সামনে মাও ছিল, আমরা সবাই এখানে ফটোশ্যুট করছিলাম। আর তোমাদের একটা জিনিস দেখাবো, দেখো
আমি এখানে সব ভিডিও করছিলাম, তো তার মধ্যেই আমাদেরকেই সবাই বললো যে এটা লাল কাঁকড়ার দ্বীপ বলে, তো এখানে অনেক কাঁকড়াও আছে। এই দেখো কাঁকড়াগুলো দেখো, তোমরা দেখতে পাচ্ছ কত কাঁকড়া। কাঁকড়াগুলো কি সুন্দর ছোটো ছোটো যাচ্ছে দেখো, ভালোও লাগছে। আর এত গরম, প্রচণ্ড গরম, এখানে আর বেশিক্ষণ থাকবো না। এরপরে আমরা গাড়ির দিকে যাব, তারপরে বাসে চেপে আমরা আবার হোটেলে ফিরে যাব। পুরীর ভ্লগ কিন্তু এখানেই শেষ নয়, আর একটা ভ্লগ আসবে, বড় সড়োই ভ্লগ, যেটাতে আমরা অনেক জিনিস কেনাকাটি করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভ্লগে। তো টাটা।